তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি পিডিএফ কিন্তু প্রকাশিত করা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলেন্টিয়ারটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু প্যারা লিগেল ভলেন্টিয়ার, ঠিক আছে। তো এই প্যারা লিগেল ভলেন্টিয়ার্সেই কিন্তু নেওয়া হচ্ছে। এখানে যদি আপনিও ইচ্ছুক থাকেন তাহলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানেই কিন্তু ফর্মটা দেওয়া রয়েছে। যখনই আমরা নিচের দিকে আসবো এখানে কিন্তু আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাকে পাঠাতে হবে কোন অ্যাড্রেসে এবং কীভাবে পাঠাবেন সমস্তটাই জানাবো। ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন। এখানে যে ফর্মটা রয়েছে এখানে ফর্মটা আপনি কী করে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করবো, অবশ্যই লাস্ট অবধি দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফটো দেওয়ার কথা বলছে, এখানে ফটোটা আপনি দিয়ে দেবেন। এবার আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে নাম দেওয়ার কথা বলছে, ব্লক লেটারে কিন্তু বলা হচ্ছে লিখতে, ঠিক আছে। ব্লক লেটারে এখানে আপনার নাম দেবেন। এবার এখানে আপনার ফাদার্স বা গার্জেন নেম এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন কী দিতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন। এবার প্রেজেন্ট যে আপনার অ্যাড্রেস রয়েছে সেটা এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিলেন। দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা আপনি এই বক্সটাতে, অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে এখানে আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। এবার আরও একটা পেজ রয়েছে সেটাও আপনাকে ফিল আপ করতে হবে। এবার এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, কাস্ট কি আপনার সেটা এখানে দেবেন। তারপর জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস কি সেটা এখানে লিখবেন। কন্ট্যাক্ট নাম্বার দেবেন। ইমেল আইডি যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিতে পারেন এখানে। এবার কী কী ল্যাঙ্গুয়েজ আপনি জানেন। তারপর আপনার যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। গ্রাউন্ড এক্সপিরিয়েন্স আপনার রয়েছে কিনা সেটা এখানে দিয়ে দেবেন যদি থাকে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনার রয়েছে কিনা প্যারালিগাল ভলেন্টিয়ারের, তাহলে এখানে ইয়েস করবেন। আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। যদি এখানে ইয়েস করেন তাহলে এটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিচে এখানে দেখতে পাচ্ছেন চেক মার্ক দেওয়ার কথা বলছে, এখানে এইভাবে একটা টিক দিয়ে দেবেন। দিয়ে এখানে সিগনেচার করবেন। সিগনেচার করে ডেট আর প্লেসটা এখানে লিখে সাবমিট করবেন। এবার এই যে প্যারালিগ্যাল ভলেন্টিয়ারের ফর্মটা বেরিয়েছে এটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বেরিয়েছে এখানে আপনারা দেখতে পারবেন যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কিন্তু এই যে প্যারালিগ্যাল যে ফর্মটা বেরিয়েছে যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু সেই পূর্ব বর্ধমানে নেওয়া হচ্ছে। কতজন? 49 জনের কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, আবেদন করতে পারেন। এবার এখানে আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই যে হাইলাইট করা আছে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনারা আবেদন করতে চান এই ফর্মটা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, বা আপনারা যদি টেলিগ্রামে এসে কমেন্ট করেন আমি আপনাদের জন্য টেলিগ্রামে এই যে পিডিএফটা সেটা আমি আপনাদেরকে সেখানে দিয়ে দেবো, বা আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। ভলেন্টিয়ার নেওয়া হচ্ছে, তো সেটাই আপনাদেরকে জানানো ছিল, তার জন্য আজকের এই ভিডিও। এবার সিভিক ভলেন্টিয়ার নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। যারা ভলেন্টিয়ার পদে আবেদন করতে চায় তারা যেন আবেদনটি করে নিতে পারে।